মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 31 জুলাই আর এখন বাজে সকাল 11:15। তো টিফিন হয়ে গেছে, চান টান করা হয়ে গেছে। এই যে দেখো রাকাও চান করা হয়ে গেছে। রাকা হাই বলে দাও। আর এই যে স্যার কোথায় যাচ্ছেন আপনি? বিকজ সুদীপের মানে এই দিকে লাস্টের নিচের দুটো দাঁতের অবস্থা খুব খারাপ অ্যান্ড অনেক দিন ধরে ডিলে করে 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 লাস্টে আমি কালকে বললাম যে চলো, এখন আমিও ঘরে আছি আর তোমারও এখন বাইরে যাওয়ার নেই নেক্সট এক সপ্তাহ। তো তোলার হলে এখনই তুলে নাও। তো ওই জন্য আজকে যাচ্ছি ক্লিনিকে, আদিত্য টাওয়ার 5th ফ্লোর। তো আমি বললাম যে চলো আজকে তুলিয়ে নাও যদি তোলার হয়। তো জানি না, এখন চেক আপ হবে, এক্সরে হবে, তো তারপরে আজকে তুলবে কি তুলবে না জানি না, বাট আমরা ওই মোটিভ নিয়ে যাচ্ছি যে হ্যাঁ তোলাবো। তো ওই জন্য আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট, ঘর দৌড় মানে সকাল থেকে উঠে একদম তাড়াতাড়ি সব ঘরের কাজ করেছি, করে শুধু ভাতটা বানানো বাকি। বিকজ যদি তোলানো হয় তাহলে একরকমভাবে ওর ভাত করতে হবে, আর যদি না তোলানো হয় তাহলে নর্মাল ভাত করতে হবে। তো ওই জন্য সব প্রেশার কুকার হাঁড়ি সব আমি মেজে রেডি করে দিয়ে গেছি। যেরকম সিচুয়েশন হবে এসে খালি ভাতটা করব, তরকারি ডাল সব আমার রেডি। আর দরকার পড়লে ডিম ভাজা করে নেবো। রাকাও চান করে নিয়েছে সকাল সকাল। তো সুদীপ এখন করছে ওলা বুক, একবার বুক হয়ে গেলে তারপর আমরা বেরোবো। কি করছে ওটা? ওলা বুক। আচ্ছা চলো, পাওয়া গেছে তো? ফোন করে দেখো। ওদের অনেক রকম ফ্যাচাং, যাবো না এই না সে না। হ্যাঁ লিখে দেবো। হ্যাঁ অনলাইন পেমেন্ট থাকলে তো একদমই আসতে চায়। হ্যাঁ অনেক রকম প্রবলেম হচ্ছে আজকাল, মানে একবার এক চান্সে বুক হয়ে গেলেই মানে যে গাড়িটা আসবে তারপরে আমাদের রাস্তার যে অবস্থা। and the thing is কি যে গাড়িটা বুক হয়েছে সেটা কর্ণাটকা রেজিস্ট্রেশন। বাহ, হঠাৎ করে একবার ভাবলাম কি কোথায় যাচ্ছি আমি। চলো চলো এই রাকা সুপার চল চলো আমরা বেরোই, তারপর তোমাদের সাথে কথা বলছি। টাটা। এটা এসে করবো তো, এইটা না একটা ডাস্টবিন অর্ডার দিয়েছিলাম, বিকজ আমাদের তো ডাস্টবিন ছিল না এরকম। এই কার্ডবোর্ডের এই বক্সগুলোই আমরা ডাস্টবিন হিসেবে ইউজ করতাম। তো একটা অর্ডার দিয়েছিলাম, হ্যাঁ, বাট এটা না নিচের যে ফুট পেডেলটা আছে ওখানে ক্র্যাক ছিল। কালকে এসেছিলো, বাট যেহেতু ক্র্যাক আছে অ্যান্ড দাম ভালোই, তো কেন ক্র্যাকওয়ালা কেন, মানে কাজ চলবে বাট স্টিল ক্র্যাক আছে, ভেঙে যাবে কয়েকদিন পরে ফুট পেডেলটা, তো তখন ওটা কাজ হবে না। তো ওই জন্য ভাবলাম যে রিটার্ন দিয়ে দিই। তো জানি না, রিপ্লেসমেন্টের জন্য দিয়েছি, জানি না কখন আসবে ওটা নিতে। তো ওই অ্যাজ ইট ইজ এরকম প্যাক করে রেখে দিয়েছি। তো হয়তো মোমো এই দেখো এই রাস্তাটা তো আমাদের বাড়ি, এখানে তো ড্রেনটা হয়ে গেছে, বাট এইখানটায় যা অবস্থা। কি করে যাবো? গরমের চিন্তা হচ্ছে। ও ড্রেনটাকে এদিক থেকে
এখানকার কাজ হয়ে গেল। এটা কি হয়েছে? সো এখানকার কাজ হয়ে গেল। ঢুকে তো ছিলাম 11:30, এখন বাজে 12:15। বিকজ বললো যে অনেকটা ইনফেকশান আছে, তো এক্সট্রাকশন করার আগে 2 দিন অ্যান্টিবায়োটিক কোর্স করতে হবে। অ্যান্ড তারপরে তো বললো যে এক্সট্রাকশন তো করতে হবেই, অ্যান্ড এটা লেফট সাইডে, রাইট সাইডেও করতে হবে, বাট আপাতত এখন লেফট সাইডে করার আগে 2 দিন অ্যান্টিবায়োটিক চলবে। তো তারপরে এক্সট্রাকশন করবে ফ্রাইডেতে। তো ওই জন্য এখন আবার দেখি ওলা বুক করি, কারণ ওলা বুক করে চলে যাবো। এটাই বিল্ডিংটা। সো এটা 5th ফ্লোরে ছিল ক্লিনিকটা। তো চলো, বাইরে তো প্রচণ্ড রোদ, আবার ওলা বুক করি। আজকে বাইক নিয়ে আসলেই ভালো হতো, বাইক নিয়ে আসলে ভালো হতো। আর এই যে ইনি, হ্যাঁ, ওই ক্লিনিকের মধ্যে দরজার মধ্যে হাত ঢুকিয়ে হাতটা ফাঁসিয়ে দিল, কান্নাকাটি, মারপিট এসব করে। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে নর্মাল ভাত বানাবো। এই জন্যে আমি সকালে একবার ভেবেছিলাম যে প্রেশার কুকারে কি আমি গলা ভাতটা বানিয়ে আসবো, তারপরে দেখলাম যে নাও হতে পারে আজকে। সো ভালোই করেছিলাম, গিয়ে ভাত বসাবো, খাবো। চলো, একটা ফ্রুট জুসের দোকানে। নিলাম একটা মৌসম্বি জুস, রাকা খাচ্ছে, বাকিটা এটা সুবিধা। দেখি একটা বুক হয়েছে, 15 মিনিট দেখাচ্ছে। 15 মিনিটস? ওলার ক্যাবটা আসতে তো অনেক দেরি করছে। এটা খাবি? খিদে পেয়েছে? হ্যাঁ, দে, খুলে দি, দে। বাজে 1:40, আর দেখো রাকার লাঞ্চ নিয়ে চলে এসেছি। কুমড়ো আলুর তরকারি, এটা মাছের মাথা দিয়ে অ্যাকচুয়ালি, বাট রাকাকে মাছের মাথা দিইনি। আছে অমলেট, ডাল, ভাত। বাজে 3টে, আর এই দেখো আমার সুদীপের লাঞ্চে বেড়ে নিলাম। এইটা হচ্ছে একটা তেতো তরকারি, তারপরে ওই মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর তরকারি, আর ডিম ভাজা। আর এই যে দইটা আছে না, এটা আমার, এটা রাকার অল্প। আর এই যে দইটা আমি পেতেছি, এটা ঘরে পেতেছি, ঘরে পাতা দই, বাইরের কেনা নয়। তো এই দইটা রেখে দিলাম ফ্রিজে। আর দই জানো তো, আমি বাইরে থেকে কিনে তারপরে ঘরে পাতি না, মানে দুধ থেকেই আমি দইটা পাতি ঘরে। কিছু 3-4টে কাঁচা লঙ্কা ডাঁটি সমেত যদি তুমি উষ্ণ গরম দুধের মধ্যে রেখে দাও, ওভারনাইট ছেড়ে দাও বাইরে, ওয়েদারটা গরম হতে হবে। এই কিছুদিন আগে তো খুব গরম ছিল, তো তখন আমি রেখে দিয়েছিলাম, খুব ভালো জমেছিল দইটা। তো সেটা থেকেই বারবার যেমন অল্প 1 চামচ 2 চামচ তুমি একটা বাটিতে তুলে রেখে দিলে, আবার দুধটা গরম করে ওই বাটির মধ্যে ঢেলে দিলে, পরের দিন মানে সারা রাত বাইরে রেখে দিতে হবে, একদম দারুণ দই জমে যায়। এটা একদম ঘরে পাতা দই। তো চলো লাঞ্চটা তো করে নিই, আরেকজন কাজে ব্যস্ত, ডাকি। শুধু নুন দিয়ে আমি গুলে দিলাম। এনে প্রথমবারটা একটু মুখ বেঁকায়, তারপরে ঠিক। এনে 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 পড়ে যাবে, করো। খাবে তুমি? না, আমি খেতে পারছি না। আমি খেতে পারছি না, তুমি খাও। মিষ্টি, মিষ্টি না, টক, কিন্তু টক যায় না। দারুণ দইটা জমে। টক কিন্তু টক নয়, মানে এটা কিরকম? টক কিন্তু টক নয়, যারা টক দই খায় তারা জানবে। টক, আই ওয়ান্ট মিষ্টি দই। দারুণ টেস্ট। এতে কোনো গুঁড়ো দুধ দেওয়া নেই, কিছু নয়, বাট ঠকঠকে জমেছে, দারুণ, বিশাল। আই লাভ দ্যাট মিষ্টি দই। ওই মিষ্টি দই খেলে না আমি 80 আছি, 180 হয়ে যাবো মিষ্টি দই খেলে। চলে এলাম ওষুধের দোকানে, এখান থেকে নিয়ে নেব সুদীপের যে ওষুধগুলো খেতে হবে এক্সট্রাকশনের আগে, বিকজ শুক্রবারে এক্সট্রাকশন।
এমন কিছু জিনিস নেব যেগুলো মানে সুজিকের এক্সট্রাকশনের পরে লাগবে, যেমন হচ্ছে সুজি, গোবিন্দভোগ চাল। সো দেখি কোথায় কি আছে, কিছুই তো খুঁজে পাচ্ছি না। এই তো সুজি এখানে আছে। এইটা একটা মুড়ির কৌটো শেষ হয়ে গেছে তাই। তারপরে এটা হচ্ছে চায়ের দুধ, তারপরে হচ্ছে তুলো, তারপরে এই যে সুজি সুদীপের জন্য। আর এইটা দেখো, এটা ওরা বলে কি বলতো, এটা ওরা বলে জোহার রাইস। মানে এই রাইসটাই না আমি কিনে আনি যখন পায়েস টায়েস বানানোর থাকে, এই রাইসটা কিনে আনি। ঠিক গোবিন্দভোগ চাল নয়, তবে খানিকটা ওরকম। আর এই চা পাতাটা নিলাম, যে দুধ চা আজকাল হজম হচ্ছে না, খুব অম্বল হয়ে যায় মাঝে মাঝে, তো ওই জন্য এটা নিলাম ফ্লেভারডওয়ালা। আগে একটা অর্গ্যানিকের নিতাম, লেমন এরকম। আর হচ্ছে রাখার চকলেট। যাও, এটা ফ্রিজে রেখে দাও, যাও। এখন তো দেবই না আমি, ফ্রিজে রেখে দাও, কাল সকালে খাবে। সো ফাইনালি লাইক বহুদিন ধরে লাইক দেখাবো না, ডাক্তার দেখাবো না করতে ফাইনালি আজকে দেখিয়ে এলাম। অ্যান্ড লাস্টলি এটা ফাইনাল হলো যে আগামী 2 তারিখ 2 আগস্ট লাইক ফ্রাইডে আমার শরীর থেকে দুখানা অংশ তুলে নেবে। দুটো অকেজ অংশ, কাজ দেয় ভাই, কাজ দেয়, খাওয়ার কথাটাই আছে দাঁত থাকতে দাঁতের মর্মকে বলছে। সো লাইকওয়াইজ তো দুখানা দাঁত উঠে যাবে একদিনে। ভেরি মাচ ইউ নো ফিলিং ব্যাড ফর ইট। এন্ড ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স, আমি জানি না কতটা কি পেইন হয় কিনা। দাঁত প্রথমবার তুলবে? হ্যাঁ, দাঁত ফার্স্ট টাইম। আচ্ছা, এর আগে মানে যে স্কেলিং করেছে দ্যাট ইজ তো নরমাল, বাট প্রত্যেক কিছু পেইন এজ ইন কিছু হয় না এটাতে হবে। এন্ড তার মধ্যে বলেছে একখানে সার্জারি হবে, মানে সার্জিক্যাল ওয়েতে তুলবে, সো দ্যাট ওখানে সেলাই করবে এন্ড অল। আই এম ভেরি মাচ টেন্স, লাইক আমি জানি না। বাট তোমার পার্সোনালাইজড কেয়ারটেকার আছে, তো একটু দ্যাট ইজ ওকে, বাট ব্যাপারটা আমারই হবে না। পার্সোনালাইজড কেয়ারটেকার তো ব্যাপারটা শেয়ার করে নেবে না, দ্যাটস দ্য থিং। তো যার ফলে এবং একটা ঐতিহাসিক দিনে হচ্ছে এটা, বিশাল একটা ঐতিহাসিক দিন আমাদের জীবনে। 2 আগস্ট ইট উইল বি ইউ নো 10 বছর স্টার্টিং ফ্রম আমাদের বন্ধুত্ব। সেই 2 আগস্ট 2014 থেকে ইট ইজ 2 আগস্ট 2024। There has been like lot of changes, lots of ups and downs, বহুত কিছু গেছে। And we are a happy family now. Thanks for that. For knowing each other for 10 years. That is a great day, একটা decade. And সেদিন তুমি দাঁত তোলাতে যাচ্ছ। ওয়েডিং অ্যানিভার্সারি 23rd নভেম্বর, ওটা একটা আলাদা ব্যাপার আছে। বাট এই 2 আগস্ট দিনটা আমার লাইফে একটা সামথিং কিছু ম্যাটার করে, বাট আই ফিল। তো কি করে ডিফারেন্ট, দুটো ডিফারেন্ট কি করে, মানে ওয়েডিং অ্যানিভার্সারি আর মানে এই লাভ ওয়ালা অ্যানিভার্সারিটির মধ্যে ডিফারেন্স? এটা কাইন্ড অফ হ্যাঁ একটা কমিটমেন্ট যে হ্যাঁ এটা লাইক এবারে সারা জীবন একসাথে, দ্যাট ইজ ওয়েডিং মানে অ্যানিভার্সারি। একটা মানে রেসপন্সিবিলিটি থাকে, পার্মানেন্ট কমিটমেন্ট অ্যাজ ওয়েল এজ হ্যাঁ রেসপন্সিবিলিটিস আছে, আর অনেক কিছু আছে তার সঙ্গে। ফ্যামিলি মানে একটা দুটো ফ্যামিলির সঙ্গে ইউনিয়ন, হ্যাঁ মানে একসাথে সবকিছু ম্যাচ আপ হওয়া, দুজন মানুষের মধ্যে সংস্কৃতি ম্যাচ আপ হওয়া, মানে there are a hell lot of things. But 2 আগস্ট was something যেটা মানে দুজন মিলে জাস্ট ডিসাইড করেছিলাম যে হ্যাঁ একসাথে এগোবো। বাট সেটা তো হওয়ার আগে, বাট আজকের ডেটে তুমি হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট? হ্যাঁ অবভিয়াসলি 2 আগস্ট আমার লাইফে না আসলে 23rd নভেম্বরটা আমার লাইফে আসতো না। আমি যেমন 2 আগস্ট মানে একটু ব্লাশ করি, বেশি ব্লাশ করি। দ্যাট ইজ হোয়াট আই ফিল। 2 আগস্ট 2014 যদি আমার লাইফে না আসতো, 23rd নভেম্বর 2019 আমার লাইফে আসতো। তো দ্যাটস ওয়াই more important হচ্ছে 2 আগস্ট। 2 আগস্ট is the main important day. 23rd November was just an occasion. বাহ, ভালো বললে তুমি আমাদের 2 আগস্ট নিয়ে। এই হচ্ছে মানে 10 বছরের নতিজা। হ্যাঁ তো
তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, নেক্সট ব্লগে অবভিয়াসলি জানি না শিশুদের অবস্থা কি থাকবে, ওই জন্য আজকে এত বকবক করে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর তোমরা ভালো থাকবে, হ্যাপি থাকবে, সুস্থ থাকবে। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।